শ্যাম্পুর সঙ্গে নারকেল তেল মিশিয়ে এভাবে ব্যবহার করুন। এটা লাগানোর সাথে সাথে কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে, ত্বকের কালচে দাগ ছোপ দূর হয়ে যাচ্ছে, ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে ত্বক বাচ্চাদের মতন সফট এবং কোমল হয়ে যাচ্ছে। মুখের ত্বকে মেস্তার দাগ, ব্রণের দাগ ছোপ দূর করে কালো ত্বক ফর্সা উজ্জ্বল হবে। হাত পায়ে কালো দাগ ছোপ উঠে হাত পায়ের রং হবে আকর্ষণীয়, ফর্সা, উজ্জ্বল, সুন্দর। ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করবে, ত্বক চকচকে ফর্সা উজ্জ্বল করবে। যে দেখবে সে আপনার রূপের প্রশংসা করবে। আজকে আমি একটি না দুইটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো নারকেল তেল। এখানে আমি প্যারাশুট নারকেল তেল নিয়েছি। আপনারা মুখের ত্বকে যে তেল ব্যবহার করেন, অলিভ অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসুল, সেটি দিয়েও এই রেমেডি তৈরি করতে পারবেন। নারিকেল তেল ত্বকে ব্যবহারে ত্বক সফট এবং কোমল থাকে, ত্বকের আর্দ্রতা বজায় রাখে নারিকেল তেল। ত্বক রুক্ষ শুষ্ক হতে দেয় না, ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না, বাচ্চাদের মতো সফট এবং কোমল রাখে নারকেল তেল। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি খাবার চিনি। আপনারা চাইলে খাবার চিনি এখানে গুঁড়ো করেও অ্যাড করতে পারেন, তো আমি এভাবেই দিয়ে দিলাম। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল। এখানে কেনা অ্যালোভেরা জেল অ্যাড করছি, আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেল এখানে অ্যাড করতে পারেন। এরপর এখানে বাকি উপকরণগুলো আমি এক এক করে অ্যাড করে দেব। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি শ্যাম্পু। এখানে আমি সানসিল্ক শ্যাম্পু নিয়েছি, আপনারা যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারেন। অল্প পরিমাণ শ্যাম্পু ত্বকে ব্যবহার করলে ত্বকের কোনো প্রকার ক্ষতি হয় না, বরঞ্চ ত্বকে জমে থাকা যত ময়লা ধুলা বালি আছে সমস্ত দূর করে ত্বক গভীর থেকে পরিষ্কার, উজ্জ্বল, ফর্সা হবে। শ্যাম্পু অ্যাড করার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে এখানে টমেটোর রস অ্যাড করতে পারেন। অনেকের আছে লেবুর রস ত্বকে ব্যবহারে ত্বক জ্বালা পোড়া করে, লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে টমেটোর রস অল্প পরিমাণ অ্যাড করে দিতে পারেন। এরপর আমি ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি। রেমেডিটি তৈরি করা যেমন সহজ, ব্যবহার করাও ঠিক তেমনি সহজ। এটি আপনার ত্বকে লাগিয়ে রাখবেন 5 থেকে 10 মিনিটের মতো। এরপর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন। নারী পুরুষ সকলেই এটি ত্বকে ব্যবহার করতে পারবেন। সপ্তাহে অন্তত একটিবার এটি ত্বকে ব্যবহার করুন, অনেকটা উপকার পাবেন। এটি ব্যবহারে আপনার ত্বক থেকে দাগ ছোপ দূর হয়ে ত্বক টান টান, ফর্সা, উজ্জ্বল হবে। শরীরের যে কোনো অংশই এটি ফর্সা উজ্জ্বল করে দেবে নিমিষেই। এরপর 2 নাম্বার রেমেডি। 2 নাম্বার রেমেডি তৈরিতে প্রথম উপকরণ লাগবে হলো শ্যাম্পু। এখানে আমি সানসিল্ক শ্যাম্পু নিচ্ছি, আপনারা যে কোনো শ্যাম্পু দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন। এই রেমেডিটি আপনার শরীরের যে কোনো অংশ ফর্সা উজ্জ্বল করবে, কালো দাগ ছোপ, কড়া কঠিন কালো দাগ ছোপ দূর করে দেবে। যেমন ধরুন গলা, ঘাড়ে, হাঁটুতে কোনোয় কড়া কালো দাগ ছোপ পড়ে গেছে, এই দাগ ছোপগুলো মিনিটের মধ্যে দূর করে দেবে আজকের এই 2 নাম্বার রেমেডিটি। এরপর শ্যাম্পুর সঙ্গে অ্যাড করে দিচ্ছি রান্নার হলুদের গুঁড়া। এখানে রান্নার হলুদের গুঁড়ার পরিবর্তে আপনারা কাঁচা হলুদ বেটে কাঁচা হলুদের রস অ্যাড করতে পারেন। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। আমাদের অনেকের হাঁটুতে কোনোয়ে কড়া কালো দাগ পড়ে যায়, যে দাগগুলো কিন্তু উঠতেই চায় না, তাদের এই কঠিন কড়া দাগ ছোপ তুলে দেবে এই 2 নাম্বার রেমেডিটি। আমি আবারও বলছি, যাদের ত্বকে লেবুর রস স্যুট করে না তারা এখানে টমেটোর রস অ্যাড করতে পারেন। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি টুথপেস্ট। এখানে যে কোনো টুথপেস্ট আপনি অ্যাড করতে পারেন, অবশ্যই সাদা টুথপেস্ট অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে কঠিন কড়া কালো দাগ ছোপ খুব দ্রুত উঠে যাবে। এখানে অল্প পরিমাণ টুথপেস্ট আমি অ্যাড করে দিলাম। এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব, শ্যাম্পু, হলুদের গুঁড়া, টুথপেস্ট এবং লেবুর রস। এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। এটি আপনার ত্বকে যেখানে ব্যবহার করবেন সেখান থেকে কালো কঠিন কড়া দাগ ছোপ উঠে যাবে, ত্বক ভিতর থেকে ফর্সা উজ্জ্বল হবে, ত্বকে জমে থাকা যত ময়লা আছে সমস্ত দূর করে ত্বক চকচকে ঝকঝকে হবে। যখন আমাদের ত্বক চকচকে ঝকঝকে পরিষ্কার হয় তখনই কিন্তু আমাদের আসল সৌন্দর্য ফুটে ওঠে, ত্বকের আসল রং ফুটে ওঠে এবং ত্বক ফর্সা উজ্জ্বল হয়। এটা আপনার ত্বকে লাগিয়ে রাখবেন 5 থেকে 10 মিনিটের মতো। এরপর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন। এটি সপ্তাহে অন্তত একবার আপনার ত্বকে ব্যবহার করুন, আপনি অবাক হয়ে যাবেন আপনার ত্বকে ব্যবহারের ফলে এটি কতটা ভালো রেজাল্ট দিয়েছে।
পার্লারে গিয়ে হাতে পায়ে ম্যানিকিউর পেডিকিউর করতে হবে না, বাসায় বসে ঘরোয়া এই উপায়টি করে আপনার হাত পা ফর্সা উজ্জ্বল আকর্ষণীয় সুন্দর হবে। সপ্তাহে অন্তত একটি বার শরীরের যে কোনো অংশে দুইটির মধ্যে যে কোনো একটি রেমেডি আপনার পছন্দ মতো ব্যবহার করুন।